Also, you are welcome to our virtual classroom, students of class 9. নিশ্চয়ই তোমরা ভাবছো যে গত সপ্তাহে আমরা লেসন 4 তোমাদের টেক্সট বইতে দেখো লেসন 4 পেজ নাম্বার 24 তোমরা বইটা খোলো বেরগ্রাম হাই স্কুল স্টুডেন্টস, you are requested to open your book, page number 24. খোলো lesson 4, A Day in the Zoo. A Day in the Zoo by Gerald Darrell. A Day in the Zoo. Last week we had started this story. আমরা এই গল্পটা শুরু করেছিলাম গত সপ্তাহে। আজকে আমরা কন্টিনিউ করব। তাড়াতাড়ি তোমরা টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 24। আমি ইতিমধ্যে আর কোনো স্টুডেন্টকে এখন দেখতে পাচ্ছি না, আদার স্কুলসকে জয়েন করতে দেখতে পাচ্ছি না। তাহলে আমি একটু শুরু করি, বিকজ দ্য টাইম ইজ শর্ট ইন হ্যান্ড। আমাকে শুরু করতে হবে। সেটা হচ্ছে যে আমি গতদিন তোমাকে বলেছিলাম দ্য ব্রিটিশ রাইটার, ইয়েস, SRKS VM গার্লস স্কুল, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, স্টুডেন্টস নট ফাউন্ড। বেশ, আর জেরাল্ড ডারেল ওয়াজ এ ব্রিটিশ রাইটার, আমি এর আগের দিন বলেছিলাম, এবং হি ওয়াজ এ লাভার অফ অ্যানিমালস, ফর হুইচ হি হ্যাড এ স্পেশাল প্যাশন ফর জু। যার জন্যে তার চিড়িয়াখানা সম্পর্কে হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট, তার যথেষ্ট আগ্রহ ছিল। অ্যাবাউট জু লাইফ, জু অ্যানিমালস, জু স্টাফ, জু অথরিটিস, how the day in a zoo starts and how the day in a zoo ends. এসব ব্যাপারে জেরাল্ড ডারেলের হ্যাড গ্রেট ইন্টারেস্ট। আমরা গতদিন এগুলো বলেছিলাম, সেই জন্যে এটাকে ঠিক আমরা গল্প ঠিক বলবো না। উনি এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছেন অফ এ সিঙ্গল ডে ইন এ জু। একটা চিড়িয়াখানায় একটা দিন কি হয়, কিভাবে চিড়িয়াখানাটা সকালে মানে ভোরবেলায় কিভাবে ওপেন করে, সারাটা দিন কিভাবে চিড়িয়াখানাটা চালু থাকে, তার স্টাফেরা কিভাবে কাজ করে, যারা খাবার দাবার দেয়, যারা তাদের স্নান করায়, যারা তাদেরকে দেখভাল করে, হোয়াট ডু দে ডু, এই সমস্ত ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে জেরাল্ড ডারেল আমাদেরকে ডিসক্রাইব করেছেন, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, প্লিজ সেট ইউর ভিডিও রাইট। তোমরা তোমাদের ভিডিওটাকে ঠিক করে সেট করো। বেরগ্রাম হাই স্কুল, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, আই ক্যান সি ইউ। ওপেন পেজ নাম্বার 24। তোমরা 24 পাতা খোলো তোমাদের টেক্সট বইতে। আমরা গতদিন যেখানে পড়া থেমেছিলাম তারপর থেকে আমরা শুরু করি। আমরা দেখো গতদিন যেখানে শেষ করেছিলাম, দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। ভোর হওয়ার আগে একটা চিড়িয়াখানার দিন শুরু হয়। কিভাবে? দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো, অর্থাৎ ভোরবেলার আকাশে একটা হলদে আভা, একটা রং ছড়িয়ে পড়ে। when you are awakened by the bird song, আর তখন হয়তো আমাদের ঘুম ভাঙে পাখির ডাকে। এইভাবে উনি বলছেন ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, you can hear a robin singing, ROBIN. Robin is a small songbird. রবিন হচ্ছে একটা ছোট গায়ক পাখি। ইট ইস এ স্মল সং বার্ড, লিখে রাখো ROBIN। রবিন মিনস এ স্মল সং বার্ড। তাড়াতাড়ি খাতা খুলে লিখে নাও। আচ্ছা, ইউ হিয়ার দ্য রিচ, fruity, slightly hoarse cries of the turacos. Here you find a few new words. Write down the words in your exercise book. Fruity, FRUITY. Fruity, FRUITY. Dwarbarshini Girls High School. Please take your seats and open your page 24 in your textbook.
দ্য এক্সট্রাক্ট ইজ এ ডে ইন দ্য জু। আমরা ডে ইন দ্য জু বলেই এক্সট্রাক্ট আমরা পড়ছিলাম। আজকে আমরা শুরু করেছি। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স। লেখো হোর্স কথাটা, এইচ ও নিউ ওয়ার্ড, এইচ ও এ আর এস ই, হোর্স। হোর্স মানে লেখো রাফ সাউন্ডিং, রাফ সাউন্ডিং, রাফ সাউন্ডিং মানে রাফ মানে কর্কশ, বাংলায় বলি কর্কশ। আচ্ছা, আর একটা শব্দ লিখে নাও, সেটা হচ্ছে হোর্সটা রেখো কোর্স, সিও এ আর এস ই, সিও এ আর এস ই, কোর্স। কোর্স মানেও তাই একটা রাফ, রাফ যে আওয়াজ আসে আমাদের গলা থেকে সেটাকে বলা হয় হোর্স, এইচ ও এ আর এস ই, হোর্স ভয়েস। ক্রাইজ অফ দ্য টুরাকোজ, টি ও ইউ আর, টি ও ইউ আর এ সি ও এস, টুরাকোজ। টুরাকো শব্দটা লেখো টি ও ইউ আর এ সি ও, টুরাকো। লেখো এ কাইন্ড অফ বার্ড, এ কাইন্ড অফ বার্ড, এক ধরনের পাখি। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড, এবং এক ধরনের কৃষ্ণ রঙের অর্থাৎ কালো রঙের এক পাখি। সে জয়ফুল, খুব ছটফটে, ভেরি ভাইব্র্যান্ট। এখানে জয়ফুল শব্দটা লেখো জে ও ওয়াই এফ ইউ এল, ভাইব্র্যান্ট, ভি আই বি আর এ এন টি। Another word is sprightly, S P R I G H T L Y, S P R I G H T L Y, sprightly। দুটো শব্দ তোমাদেরকে বললাম, একটা হচ্ছে স্প্রাইটলি আর একটা ভাইব্র্যান্ট। এটা মানে হচ্ছে জয়ফুল। জয়ফুল মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ফুল অফ জয়, হাসি খুশি। কিন্তু একটা শব্দ জেনে নিয়ে তো আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে পারি না, একটা শব্দ নিয়ে আমার চলতে পারে না। তার মানে ইউ হ্যাভ টু এনরিচ ইউর ওয়ার্ড ব্যাংক। তোমার ব্যাংকে তোমাকে ধনী করতে হবে, তোমাকে আরো বাড়াতে হবে। সেই জন্যই আমরা বলেছিলাম টেক্সট পড়বো এবং তার সাথে সাথে তার ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্টটাও আলোচনা করবো। তা আমি তোমাদেরকে আবারও বলছি, প্লিজ বি অ্যাটেন্টিভ। তোমরা একটু মন দাও and write down the words in your khata or exercise book. Okay, now let us go on. As the last of his song dies, as the last of his song dies, his মানে ব্ল্যাকবার্ড, যখন তার পাখি গানটা যখন শেষ হয় ভোরবেলায়, the white headed thrush, টি এইচ আর ইউ এস এইচ, লেখো টি এইচ আর ইউ এস এইচ, লেখো এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, এও একটা গায়ক পাখি, এ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। তাহলে আমরা অনেকগুলো পাখির নাম এখানে পেলাম, সেটা হচ্ছে টুরাকো, ব্ল্যাকবার্ড, থ্রাশ। এই থ্রাশ শব্দটা নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, সেটা তোমাদের একটু বলি। টি এইচ আর ইউ এস এইচ, যখন এখানে ইউটা যখন ব্যবহার হচ্ছে, তখন সেই থ্রাশ মানে একটা কাইন্ড অফ বার্ড। কিন্তু অনেকটা কাছাকাছি একটা শব্দ আছে, উচ্চারণ প্রায় এক, অলমোস্ট সেম, যেটা লেখো টি এইচ আর এ এস এইচ, থ্র্যাশ, অলমোস্ট সেম। একটা এ একটা ইউ, এই দুটোর ডিফারেন্স। এই থ্র্যাশ মানে লেখো টু গিভ এ জল্ট, টু গিভ এ জল্ট, একটা ধাক্কা মারা, টু গিভ এ জল্ট, জে ও এল টি, জল্ট, টু গিভ এ জল্ট। bursts into an excited cry, মানে ক্রাই বলতে এখানে সাউন্ড, এক্সাইটেড খুব উত্তেজনায়, আউট অফ জয়, একটা হোয়াইট হেডেড থ্রাশ, সে চিৎকার করে, আওয়াজ করে, হোয়াইট হেডেড থ্রাশ। তাহলে এখানে তুমি একটা শব্দ পেলে বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু, লেখো বি ইউ আর এস টি, বার্স্ট ইনটু। এটা একটা গ্রুপ ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব, বি ইউ আর এস টি, বার্স্ট ইনটু, এটা একটা গ্রুপ ভার্ব।
এ বার্স্ট ইনটু মানে হচ্ছে টু ক্রাই আউট, টু ক্রাই আউট, চিৎকার করা। অর দিয়ে লেখো টু শাউট, SHOUT, শাউট। আচ্ছা, এক্সাইট লেখো EXCITE, এটা ভার্ব ফর্ম। লেখো EXCITE, এক্সাইট। এক্সাইট ইজ এ ভার্ব ফর্ম। এর নাউন ফর্ম হবে এক্সাইটমেন্ট। লেখো এক্সাইটমেন্ট, EXCITEMENT, এক্সাইটমেন্ট। এটা হয়ে গেল কি বলে ভার্ব ফর্ম। তাহলে এক্সাইটটা হচ্ছে এক্সাইটটা ভার্ব ফর্ম, এক্সাইটমেন্ট নাউন ফর্ম। আর এর অ্যাডজেক্টিভটা কি হবে? লেখো এক্সাইটিং, EXCITING, EXCITING, এক্সাইটিং। এটা ব্র্যাকেটে লেখো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আচ্ছা, এটাকে যদি আমি অ্যাডভার্বে আমরা যদি লিখতে চাই, অ্যাডভার্ব, তাহলে প্লিজ অ্যাড LY, তাহলে এক্সাইটিংলি করে দাও, এক্সাইটিংলি হচ্ছে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা অনেকগুলো নতুন শব্দ কালেকশন হলো আমাদের, তাই তো? বেশ। লুকিং আউট, এটা দেখো আরেকটা গ্রুপ ভার্ব, আর একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা লার্জ, একটা ওপেন স্পেস। কোর্টইয়ার্ড যাকে আমরা বাংলায় বলি উঠোন, কিন্তু সবসময় তো এভাবে তো বলা যাবে না, সবসময় উঠোন কথাটা ব্যবহার হবে না, কারণ শব্দের ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থ, বুঝতে পেরেছো? একটা একটা শব্দকে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, তোমাদেরকে এটা বুঝে রাখতে হবে। এই যে কোর্টইয়ার্ড শব্দটা, আমাদের বাড়িতে যে ঘেরা যে জায়গাটা থাকে, ফাঁকা জায়গা বাড়িতে, বাড়ির মধ্যে, এটাকে আমরা উঠোন বলি, কোর্টইয়ার্ড। এটাকে বাংলায় বলি চক মিলান। কথাটা বলেছো, চ ক মহেশী লয়াকার দন্তেন, চক মিলান, কোর্টইয়ার্ড। কিন্তু এইটা দিয়ে এই এই মানেটা জেনে তোমাকে থাকলে চলবে না, তোমাকে এটাকে ব্যবহার করতে হবে ইন আদার সেন্স, অন্যভাবেও তোমাকে ব্যবহার করতে হবে। সে কোর্টইয়ার্ডটা হচ্ছে একটা বড় জায়গায়, ধরো একটা ফার্মে গেছো, ফার্ম কথার কথা, কমিউনিটি হলে গেছো, তার সামনে একটা বড় ফাঁকা জায়গা পড়ে আছে, একটা লার্জ, একটা ওপেন স্পেস, সেটা মেবি ওভাল, তাই না, মেবি এটা স্কোয়ার, মেবি রেক্ট্যাঙ্গুলার, ইটস এ কোর্টইয়ার্ড, এবং ওপেন, তার উপরে কোনো শেড নেই, এটা কোর্টইয়ার্ড। বলছে লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, উনি লিখছেন ডারেল যে ইফ ইউ এন্টার এ জু, ইউ ক্যান ফিল, ইউ ক্যান সি, আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পাবেন কি না, লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, যখন আপনি ওই ফাঁকা জায়গাটার দিকে যখন আপনি নজর দেবেন, আপনার চোখ পড়বে, আপনি কি দেখবেন? অন দ্য ভেলভেট গ্রিন লন, অন দ্য ভেলভেট গ্রিন লন, লন মানেটাও তাই। কি দেখবেন সেখানে? ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। মানে এখানে একটা পিস অফ পিকচার, এখানে একটা সুন্দর একটা ছবি দিয়েছেন। বলছে ইন এ জু, আমরা যেটা ভাবি, ইন এ জু দেয়ার আর অনলি কেজেস, দেয়ার আর অনলি কেজেস, কতগুলো খাঁচা রয়েছে, ব্যাপারটা তো তা নয়। As such, Jew is not like that. In a Jew, you find a lot of cages, okay. But at the same time, there are some open spaces. কিছু কিছু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাগুলোকে, এনার কথা, টু কোট ফ্রম ডারেল, জেরাল্ড ডারেল, আমরা বলতে পারি সেগুলোকে বলা হয় কোর্টইয়ার্ড, ওকে। কোর্টইয়ার্ড, ওপেন স্পেস, ওপেন স্পেস, সেখানে বলছে ভেলভেট গ্রিন লন, মানে গ্রিন লন, গ্রিন কেন? বিকজ অফ গ্রাস, সেখানে গ্রিন গ্রাস, তার মানে গ্রাসি ল্যান্ড, একটা গ্রাসি স্পেস, ঘাসে ঢাকা, একটা ঘাসে ঢাকা ফাঁকা জায়গা,
সেখানে আপনি যদি তাকিয়ে থাকেন জুতে, আপনি দেখবেন কি দেখবেন, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পি হেন্স। লেখো আর্নেস্ট এখানে, EARNEST, আর একটা নিউ স্কুল হ্যাজ জয়েন, আমি দেখতে পাচ্ছি বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল জয়েন্ট লেট দ্বারবাসিনী, শ্রীরামপুর ও বোরাল বালিকা বিদ্যা মন্দির। ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, দো ইউ আর লেট, লেট আস গো অন, আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে যে আর্নেস্ট, ডু ইউ নো দ্য মিনিং অফ আর্নেস্ট? আর্নেস্ট কথাটার মানে ভেরি সিনসিয়ার, ওকে, ভেরি সিনসিয়ার, মানে খুব আগ্রহী, খুব সিরিয়াস, এটা হচ্ছে আর্নেস্ট। কিন্তু এটা একটা অর্থ, কিন্তু এই আর্নেস্টকে আমরা অন্য অর্থেও ব্যবহার করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দ্য চার্ম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে ইংরেজি ভাষার একটা মজা, চার্ম। কেন না, এই জন্যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ম্যাসকিউলিন ল্যাঙ্গুয়েজ। English language is a global language. English language is an international language. English language is a multi-purpose language. You can use this language in different contexts, in different senses. তুমি যদি একটা সেন্স নিয়ে, একটা মিনিং নিয়ে তুমি যদি আমি যদি এগোই, তাহলে আমরা রেস্ট্রিক্টেড হয়ে যাব। সেখানে আমাদের ব্রডনেস আসবে না। ল্যাঙ্গুয়েজ তো লাইক এ রিভার, এটা একটা নদীর মতো, তাই না? এটা প্রবাহমানা একটা নদীর মতো, সে তত্তর তত্তর করে এগিয়ে যায় সমস্ত কিছু, সমস্ত জায়গা দিয়ে। এখন যেসব জায়গা দিয়ে যায় সেগুলোকে আমাকে জানতে হবে, যে নদীর গতিপথ, তেমনি ল্যাঙ্গুয়েজেরও গতিপথ আছে। আমি আর্নেস্ট মানে জানি, আই এম ভেরি আর্নেস্ট ইন মাই ম্যাথমেটিক্স, স্টাডি অফ ম্যাথমেটিক্স, আমি অঙ্ক করার ব্যাপারে ভীষণ আর্নেস্ট। ঠিক আছে, ছেলেটা ভীষণ আর্নেস্ট ইন হিজ জব, তার কাজের ব্যাপারে হি ইজ ভেরি আর্নেস্ট, মানে ভেরি সিরিয়াস। বাট দ্যাট ইজ নট অনলি দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট কি বলবো মিনিং অফ দ্য ওয়ার্ড। ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড আর্নেস্ট ইন আদার কন্টেক্সট অলসো। আমি দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস, কেউ তোমরা ফিলিং রেস্টলেস, আমি বুঝতে পারছি না কেন, হোয়াট ইজ দ্য কজ? You concentrate, you focus on our short period class, আমাদের ছোট অল্প সময়ের আমাদের যে ক্লাস, এই যে ভার্চুয়াল যে আমাদের অনলাইন ক্লাস, এটাতে তো কোনো সুযোগ নেই তোমাদের সামনে দেখা, ইন্টারফেস হওয়ার কোনো সুযোগ নেই। এটা ডাইরেক্ট ক্লাস নয়, এটা ইনডাইরেক্ট ক্লাস, আমি বারবার বলেছি। সেজন্য এটা একটা ডিফারেন্ট মোড। সেখানে আমাদের দুপক্ষকেই আমাদের উই শুড বি আর্নেস্ট ইন আওয়ার অ্যাটেম্পট, এখানে সিরিয়াস হতে হবে। কিন্তু তোমরা মাঝে মাঝে দেখছি পাইচারি করছো, লয়টারিং ইন দ্য ক্লাসরুম, এদিক ওদিক উঠছো, ফিলিং রেস্টলেস, বসছো উঠছো। এটা আমার মনে হচ্ছে, বি বি ডিসিপ্লিনড, প্লিজ, প্লিজ, ওকে। তাহলে আর্নেস্ট এখানে ব্যবহার করা হয়েছে, যে আর্নেস্ট গ্রুপ অফ পিহেন হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, পিহেন হচ্ছে পিকক্স, যেগুলোকে আমরা মোরগ মুরগি বলি, পিকক্স, পিহেন। এটাকে ইংলিশটা লেখো পি ফাউল, PEAHEN, PEAHEN, এটার ইংলিশ ওয়ার্ড সিনোনিম লেখো পি ফাউল, PEAFOWL, ইট মে বি মেল অর ফিমেল। পি ফাউলস মানে পিএন হচ্ছে এ গ্রুপ অফ, মানে একটা দল, এক ঝাঁক সব, এইরকম আমরা বাংলায় যেটা বলি ময়ূর। হ্যাঁ, তারা সব কি করছে, আর্নেস্ট, মানে দে আর ইন এ জয়ফুল মুড, বোঝাই যাচ্ছে দে আর ইন এ জয়ফুল মুড। তারা খুব হাসি খুশি রয়েছে, তারা বেশ মজাতে আছে, আনন্দে আছে। তারা কি করছে, তারা সার্চিং করছে। সার্চিং মানে লুকিং ফর, অন্বেষণ করছে। কি অন্বেষণ করছে? দ্য ডিউই গ্রাস, ঘাস। কিরকম ঘাস? নট অনলি গ্রিন গ্রাস বাট অলসো ডিউই গ্রাস। লেখো DEWY, ডিউ। ডিউ মানে লেখো শিশির, তাহলে বর্ষায়সী, তাহলে শিশির, ডিউ। এখন এটা হচ্ছে নাউন, আর ডিউই যখন ওয়াই অ্যাড করছো তখন ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ।
তাহলে ডিউই, তার মানে শিশিরে ভেজা ঘাস ওরা খোঁজ করছে। কেন না? বিকজ দে ফিল কমফোর্ট ওভার দেয়ার, তারা বেশ আনন্দ পায়, মজা পায়। এবং ইউ ক্যান সি দিস সিন, তোমরা যখন জুতে বেড়াতে যাবে তখন ইউ মে সি সাচ এ সিন ইনসাইড এ জু। একটা জুয়ের মধ্যে, একটা চিড়িয়াখানার মধ্যে এমন ছবি দেখা যায়, এটা খুব কমন সিন, যেটা জেরাল্ড ডারেল বলছেন যে ইফ ইউ ভিজিট ফর এ সিঙ্গল ডে, যদি একটা দিন ইফ ইউ ভিজিট এ জু, তাহলে ইউ ক্যান এক্সপিরিয়েন্স অল দিস থিংস। একটা ওপেন স্পেস দেখতে পাবে, গ্রিন গ্রাস লং দেখতে পাবে, সেখানে প্রচুর পাখির আওয়াজ পাবে, ব্ল্যাক বার্ড, তারপরে তোমার টুরাকোজ, তারপরে থ্রাশ পাখি, হ্যাঁ, এদের রবিন পাখি, হ্যাঁ, এগুলো তোমরা দেখতে পাবে। আর পাবে কি? পি হেন্স। তোমরা পি হেন্স দেখবে, দে আর ডান্সিং, দে আর ক্রাইং, তারা তারা চিৎকার করছে, তারা নাচছে, দে আর ইন এ জয়ফুল মুড। দিস ইজ এ ভেরি কমন সিন ইন এ বা ইনসাইড এ জু। ওকে, এ মেল পিহেন ইজ ড্যান্সিং। দেখা যাচ্ছে এ মেল পিহেন, ওই যে বললাম পি ফাউল, পিহেন মানে পি ফাউল, দ্য মেল পিহেন ইজ ডান্সিং ইন জয়, সে আনন্দে নাচছে। হিজ বার্নিশড টেল, তার লেজটা কিরকম? এখানে দ্য রাইটার is painting like an artist the appearance of a peahen. তার টেলটা কিরকম? তার টেলটা বলছে বার্নিশড, মানে পেইন্টেড, ওয়েল পেইন্টেড, নানান রং দেওয়া আছে। BURNISH লেখো, বার্নিশ, BURNISH, BURNISH। বার্নিশ মানে লেখো পেইন্ট, PAINT। বার্নিশড টেল মানে লেজ, রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। আরে বাপরে, সূর্যের আলোটা পড়েছে, দ্য সান রেজ, হ্যাঁ, হ্যাভ ফলেন অন দেয়ার বডি অ্যান্ড দেয়ার টেল, দ্য বার্নিশড, দ্য ওয়েল পেইন্টেড টেল ইজ স্প্রেড আউট, সেটা ছড়ানো রয়েছে তার লেজটা, এবং সেটা যেন মনে হচ্ছে লাইক এ ফাউন্টেন, যেন মনে হচ্ছে একটা জলধারা নেমে আসছে। এই যে ডেসক্রিপশন, description of what happens inside a zoo, হ্যাঁ, ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইট। হ্যাঁ, আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করতে পারি, এবং দ্যাট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস পিস। আমরা তোমাদের জন্য যে সিলেবাসে এই যে টেক্সটটা দেয়া আছে, এই টেক্সটের এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার, রাইট? তাহলে আমরা এখানে কি কি পেলাম? বার্নিশ কথাটা মানে বলে দিলাম, বার্নিশ মানে হচ্ছে টু পেইন্ট, PAINT, লাইক এ ফাউন্টেন, ফাউন্টেন তো নিশ্চয়ই জানো, ফাউন্টেন ওয়ার বলছি না, ইত্যাদি। এবার নেক্সট প্যারায় চলো, নেক্সট প্যারা, পেজ নাম্বার 25। এতক্ষণ, সো লং, দ্য রাইটার হ্যাজ গিভেন আস এ ডেসক্রিপশন অফ নেচার, ইনসাইড এ জু, এবং দ্য ডে ব্রেক, দ্য কামিং অফ ডন, ভোরবেলাটা কিভাবে হয়, কি হয়, সেগুলো বলেছে। এইবার আমরা একটু সময় এগোচ্ছি। অ্যাট 8 o'clock, ঘড়িতে যখন 8টা বাজে, দ্য জু স্টাফ অ্যারাইভস। জু স্টাফ মানে ওয়ার্কার্স ইন এ জু, তারা সব এসে হাজির হয়। অ্যারাইভ মানে কাম ইন, টার্ন আপ, লেখো অ্যারাইভ, ARRIVE, মিনস টার্ন আপ, TURN আপ, যাকে বলি হাজির হওয়া, উপস্থিত হওয়া, একে বলে টার্ন আপ করা, অ্যারাইভ। এটা ভার্ব। এর নাউন ফর্মটা কেউ বলতে পারবে? অ্যারাইভ এর নাউন ফর্ম, এনিওয়ান ফ্রম এনি স্কুল? এনিওয়ান? অ্যারাইভ এর নাউন ফর্ম অফ অ্যারাইভ? হ্যালো, হ্যালো, এনিওয়ান? হ্যাঁ, বলো বলো, যদি না পারো তুমি এটাকে টেক্সট করো, টেক্সট করো, দ্য নাউন ফর্ম অফ অ্যারাইভ।
অ্যারাইভ্যাল, তাই তো, ARRIVAL, অ্যারাইভ্যাল। You can hear them shout, yes, arrival, Bashberia, thank you, Bashberia Municipal High School. Okay. You can hear them shout, greetings, greeting, লেখো GREET, গ্রিট। শব্দটা একটু নতুন শব্দ তোমাদের কাছে, এটা একটু ঠিক জেনে রাখাটা ভালো। GREET, গ্রিট। গ্রিট মিনস, লেখো টু ওয়েলকাম, টু ওয়েলকাম, একটা এল দেবে, WELCOME, ওয়েলকাম, মানে অভ্যর্থনা জানানো, তাই না, ওয়েলকাম জানানো। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার। কারা কারা একে অপরকে গুড মর্নিং জানায়? আমরা যেমন জানাই সকালে, প্রথম দেখা হওয়ার পর আমরা একে অপরকে উইশ করি, গুড মর্নিং। সেম ইজ দ্য কেস উইথ দ্য ওয়ার্কার্স অফ দ্য জু। এটা প্রথমে তাদের একটা পর্ব হয়ে গেল, তারা একে অপরকে তারা উইশ করে গুড মর্নিং টু ইচ আদার। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। এরপর দ্য টু ওয়ার্কার্স স্টার্ট দেয়ার ডেইলি ওয়ার্ক। তাদের দৈনন্দিন কাজ তারা শুরু করে। সে দৈনন্দিন কাজ শুরু করতে গিয়ে দে হ্যাভ টু ইউজ দেয়ার বাকেট, দেয়ার ব্রাশ, হ্যাঁ, ব্রুমস, তাদের ঝাঁটা, হ্যাঁ, তাদের বালতি, হ্যাঁ, তাদের ব্রাশ, নানা রকমের ব্রাশ আছে, হ্যাঁ, ব্রাশগুলো, এগুলোর আওয়াজ পাওয়া যায়। মানে দে স্টার্ট ওয়ার্কিং উইথ দেয়ার ব্রাশেস, বাকেটস, ব্রুমস, BROOM, ব্রুম মানে ওই ঝাঁট দেওয়ার, যেটা বলে ঝাড়ু, হ্যাঁ, ইত্যাদি। ইউ গো আউট into the cool, fresh morning to see if all is right with the zoo. এরপর কুল ফ্রেশ মর্নিং, খুব সুন্দর, কুল মর্নিং, ফ্রেশ মর্নিং, সকলে ইন গুড মুড। সকালবেলা একে অপরের সঙ্গে দেখা হয়েছে, গুড মর্নিং হয়েছে। এইবারে দেখবেন যে জুতে তার দিনের যে রুটিন ওয়ার্ক স্টার্টস ফাইন। দ্য মাঙ্কিজ, এইবারে দ্য রাইটার ইজ শিফটিং হিজ ফোকাস টু দ্য অ্যানিমালস। এবার কি হচ্ছে দেখো অন্যদিকে। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। বলছেন যে মাঙ্কিজ, বাঁদরগুলো, আদার ম্যামাল, ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণী, লেখো MAMMAL, MAMMAL, ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণী। একে বলে ল্যাকটিভোরাস অ্যানিমাল, লেখো ল্যাকটিভোরাস, LACTIVORE, এটা লিখলেই হবে, ল্যাকটিভোর। ম্যামাল মানে ল্যাকটিভোর, LACTIVORE, যারা দুগ্ধ পান করে, ছাগল, গরু, হ্যাঁ, কুকুর, সব তারা দুধ পান করে শিশু অবস্থায়, এদেরকে বলা হয় ম্যামাল, MAMMAL। ওকে, দে লিভ, তারা কোথায় থাকে? ইন এ জু, দ্য মাঙ্কিজ অ্যান্ড দ্য ম্যামালস, আরো নানান রকমের স্তন্যপায়ী প্রাণীকে দেখা যায়। তারা 2-storied, 2-storied মানে কি, 2 ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর, এই দুটো 2-storied গ্রানাইট হাউস, গ্রানাইট দিয়ে তৈরি করা ঘরে ওদেরকে দেখা যায়। হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এবং দেখা যায় দ্য ম্যামালস অ্যান্ড দ্য মাঙ্কিজ আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর অলওয়েজ ভিগোরাস, দে আর জাম্পিং, দে আর সিটিং, তাই না? এবং তারা সবসময়তেই তারা একটা ইন এ গুড মুড, ইন অ্যাক্টিভিটি, হ্যাঁ, ইন ফ্রেশ মুড, দ্য মাঙ্কিজ অ্যান্ড দ্য ম্যামালস। এরপরে আসছে দ্য গরিলা। The gorillas have been let out of their cages. The expression let out, it is a very important expression. Write down in your khata. তোমরা এক্সারসাইজ বুকে তোমাদের বইতে লেখো, let out.
লেট আউট মানে লেখো টু ফ্রি, লেট আউট মানে ফ্রি, টু ফ্রি, FR, মানে মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া। তা গেরিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। দেয়ার কেজেস, তাদের কেজ মানে খাঁচা, তাদের খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে গরিলাদের। হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, তারপর তাদের খাঁচাগুলো আর ক্লিন, সব পরিষ্কার করা হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে বা স্যানিটেশন হচ্ছে, ইত্যাদি। দে গ্যালপ, ইট ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ, গ্যালপ লেখো GALLOP, রাইট ডাউন, GALLOP, গ্যালপ। গ্যালপ মানে টু লিপ, LEAP, লিপ আপ অর জাম্প আপ, লাভ ঝাপ করা, দেখো লাভ ঝাপ করা, গ্যালপ। বুঝেছে? রেডি? GALLOP মানে টু লিপ আপ or to jump up. They gallop about on the floor. Who are they? They are the gorillas. On the floor with the high spirits of a children just out of school. এখানে the writer is comparing the energy of the gorillas to the energy of the small children. When the children are freed, when the children are freed, যখন বাচ্চাদের যখন ছেড়ে দেওয়া হয় কোথা থেকে, ফ্রম দেয়ার স্কুল বাউন্ডারি, যখন তাদের ক্লাসেস আর ওভার, তখন দ্য চিলড্রেন আর ইন গুড স্পিরিটস, দে আর ইন জলি মুড। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য গরিলাস। এখানে দ্য রাইটার ইজ কম্পেয়ারিং দ্য স্পিরিটস অফ দ্য গরিলাস টু দ্য স্পিরিটস অফ দ্য চিলড্রেন। দ্য গরিলাস আর ফ্রিড আউট অফ দেয়ার কেজ and the children are freed out of their school. ওকে, বেশ, তাহলে এখানে আমরা নতুন শব্দ পেলাম গ্যালপ, আর একটা পেয়েছি লেট আউট। লেট আউট মানে টু মেক অন ফ্রি, লেট আউট। আচ্ছা, আর হয়েছে এ লট অফ, এ লট অফ মিনস এ গুড ডিল অফ, দেখো এ গুড ডিল অফ মানে অনেকটা, এ গুড ডিল অফ, DEAL, এ গুড ডিল অফ, ঠিক আছে, মানে অনেকটা, মাচ, মাচ, এ লট অফ অ্যাক্টিভিটি, এটা একটা ফ্রেজ। এ লট অফ ইজ এ ফ্রেজ, PHRASE. What is the meaning of a phrase? In a phrase there are no verbs. In a phrase the preposition, the articles, the other words like nouns, etc. are used. একে বলে ফ্রেজ। আর গ্রুপ ভার্ব যখন হবে, যখন গ্রুপ ভার্ব বা ইডিয়মের কথা আমরা বলি, ইট মিনস এ প্রিপোজিশন অ্যাডেড টু এ ভার্ব। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? বলতে যখন কোনো ভার্বের সঙ্গে যখন কোনো প্রিপোজিশন তুমি অ্যাড করবে, তখন সেটা হয়ে যাবে একটা ইডিয়ম অর গ্রুপ ভার্ব। আর তা যখন হবে না, যখন শুধুমাত্র প্রিপোজিশন বা কোনো নাউন ওয়ার্ডস, বা কোনো আর্টিকেলস, এগুলো দিয়ে যখন একটা অংশ তৈরি হয়, বাক্যাংশ, তাকে বলা হয়, কি বললাম, তাকে বলা হয় ফ্রেজ, PHRASE। ইট ইজ দ্য ডিফারেন্স। এগুলো হচ্ছে অর্নামেন্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এগুলো তোমাদের শিখতে হবে। তার জন্য ইউ হ্যাভ টু কনসাল্ট ইউর ইংলিশ গ্রামার বুক। তোমাদের ইংরেজিতে যে ব্যাকরণ বই আছে তোমাদের স্কুলে, তোমাদের যে সিলেবাসে রয়েছে, তোমাদের পাঠ্য আছে, তোমাদের মাস্টারমশাইরা বলছেন স্কুলে, সে বইগুলোকে একটু ভালো করে পড়বে। তোমাদের তো অনেক আছে, কিসাম মনে হচ্ছে PS অধিকারী বোধহয়, তারপরেতে ব্যোমকেশ ঘোষ, PK দে সরকার, এই সমস্ত কিছু বই আছে বাজারে, সেগুলো তোমাদের ক্লাসরুমে দেওয়া হয় নিশ্চয়ই, আমি যতদূর আমি জানি। তো এগুলো কিন্তু পড়তে হবে। তোমার এই গ্রামারটা যদি তোমার শক্ত না হয়, শব্দ ভান্ডার যদি তোমার শক্ত না হয়, তাহলে ইউর কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি ভেরি ডিফেক্টিভ, উইল বি ভেরি উইক। তোমার এই দুটো জিনিসকে ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে তার নিয়ম কানুন গুলো জানতে হবে, কিছু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন, এগুলো বুঝতে হবে, তাহলে ইউ ক্যান রাইট কারেক্ট ইংলিশ। আর ইংলিশ যে ভাষা, ভোকাবুলারি,
এটা ভোকাবুলারিকে তোমাকে শিখতে হবে। ওয়েল, ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আমরা চিলড্রেন আউট অফ স্কুল এই এই জায়গাটা করে আমরা আজকে থামলাম। আউট অফ স্কুল, এই যে এখানটায় আমরা থামলাম। হুম, তাহলে এইখানে এতদূর পর্যন্ত আমরা যেটা করলাম সেখানে দেখতে পাচ্ছি যে জেরাল্ড ডারেল তিনি যেন একটা লাইক আওয়ার ফ্রেন্ড, তিনি যেন আমাদের একটা বন্ধু। তিনি আমাদেরকে নিয়ে ঢুকিয়েছেন কোথায়, ইনসাইড এ জু, এবং তিনি আমাদেরকে বলছেন হোয়াট হ্যাপেন্স ইন এ জু, একদম সকালবেলা থেকে শুরু করে ডং থেকে। বুঝতে পেরেছো? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এটা কিন্তু কোনো ঠিক সে অর্থে কোনো ন্যারেশন নয়, কোনো স্টোরি নয়, এটা একটা ডেসক্রিপশন। আমি বুঝতে পারছি যে ইয়োর টাইম ইজ ওভার, the period is over. Now you are waiting for your next class. So thank you for your attendance and let us wait for our next week. Okay.